মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিধর কোনো রাষ্ট্র নাই। যতটুকু তলে তলে ঘটেছে সেই একটা মাত্র রাষ্ট্র, নাম কি? ইরান। আর সেই ইরানকে কোনোভাবেই আঞ্চলিক পরাশক্তির দেশ ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে, সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে, পাশাপাশি তাদের মিত্রদেরকে নিয়ে টিম আকারে, ইভেন যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আছে এরকম কমিটি বানাইয়া ইরানরে বহুত কিছু করতে চাইছে। একটা সময় ইরান এই ভেলকির মধ্যে পড়লেও গত কয়েক বছর আগে এটা থেকে বের হয়ে চলে আসছে। আর এরপর থেকে টেনশনে পড়ছে এই পরমাণু শক্তি সংস্থা, মানে এই সংস্থার বাবা হচ্ছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের চাপ যতই বাড়ছে ততই পরমাণুকে আরও অ্যাচিভ করার জন্য লাইগা পড়া উঠছে ইরান। আর মার্কিন গোয়েন্দা নথিতে যে তথ্য গতকালকে উঠে আসছে, বোঝাই যাচ্ছে ইরান আর পিছু হটবে না, বা পশ্চিমা হুমকি ধামকিতে এখন আর ততটা কাজে দিচ্ছে না। ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয় তাহলে সবচেয়ে বেশি বিপদ হচ্ছে ইসরায়েলের জন্য, আর এটা কোনোভাবেই পশ্চিমা রাষ্ট্রগুলো চাইবে না। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায়, মানে আরব রাষ্ট্রগুলো যেন ইসরায়েলকে টেক্কা দিতে না পারে, সেই কারণে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেছে আমেরিকা। বিভিন্ন গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থাগুলো, তাদের বক্তব্য হচ্ছে যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা IAEA তারা বলছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে ফেলেছে। ইরানের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা না করায় সংস্থাটির গভর্নর তিনি সমালোচনা করছেন। বার্তা সংস্থা AFP-কে পাঠানো এক বিবৃতিতে তারা বলছে, সংস্থাটি বলছে যে নাতাঞ্জ এবং ফোরদৌতে পারমাণবিক যে কেন্দ্রগুলো আছে সেখানে আরও বেশি ক্যাসকেড মজুদ করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকে IAEA জানতে পারছে, তবে ইরানের এমন তৎপরতাকে ভয়ঙ্কর হিসাবেই অভিহিত করা হচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত যে সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে বলা হয়ে থাকে ক্যাসকেড, তার মানে ইরান বহুদূর আগাই গেছে। আপনার 2022 সালের নভেম্বরে একটা প্রস্তাব নেওয়া হয়েছিল তড়িঘড়ি করে, আর সেখান থেকেই আপনার ইরান বের হয়ে আসার পর এটা নিয়ে টেনশন তৈরি হয়েছে। আর এদের বক্তব্য বা মার্কিন গোয়েন্দা তথ্যগুলো বলছে, ইউর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারাও বলছে, জাতিসংঘ আবার এটা নিয়ে একটু আলোচনা করে তারাও বলছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি, মানে 99% বাহিরেও ইরান অনেক দূর তাদের পারমাণবিক কর্মকাণ্ড এগিয়ে নিয়েছে। IAEA বলছে তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটি এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার মতন যথেষ্ট উপকরণ একত্রিত করেছে। আপনার তবে ইরানের পক্ষ থেকে সবসময় হোয়াইট কালার বক্তব্য দেওয়া হলো, এই বক্তব্যগুলোকে সাবলীলভাবে নিচ্ছে না পশ্চিমারা। ইরান বলছে যে তারা বিদ্যুৎ সহ বিভিন্ন শিল্প খাতে ব্যবহৃত করার জন্য আপনার ইউরেনিয়ামকে কাজে লাগাচ্ছে, এখানে পারমাণবিক বোমাটোমা এগুলা না। কিন্তু মার্কিন গোয়েন্দা নথি বলছে যে বিভিন্ন পাহাড়ের ভাঁজে বা পাদদেশে এমন এমন জায়গাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালায়, যেটাকে আসলে ইনভেস্টিগেশন করা অথবা কি বলা হয় যে ধরেন দেখার মতন কোনো সুযোগ নাই। আগে ইরান অনুমতি দেওয়ায় কিছু কোম্পানি সেখানে গিয়া বা যে পরমাণু শক্তি টক্তি বা পশ্চিমাদের যে দেশগুলো আছে তাদের টিম এসে দেখতো। ইরান সেই ক্যামেরা খুলে ফেক্কা ফালানোর পর থেকে ইরান আসলে কি করছে, ইরান যা বলছে তাই বিশ্বাস করতে হচ্ছে। আর এখানেই পশ্চিমাদের সমস্যা, বা আমেরিকা বলছে ইরান যা বলছে ভেতরে স্টোরিটা তার থেকে আরও কয়েক গুণ বড়। আমরাও জানি বড়। আমেরিকার সমস্যাটা কি আমি জানি না, এরা চায় যে এরা একটা সিন্ডিকেট তৈরি করে রাখবে, সিন্ডিকেটের যারা যেখানে দায়িত্ব দিবে তারে সেই জায়গাতে আধিপত্য করার সুযোগ দিবে, তার নিরাপত্তার ব্যবস্থা করবে, এমনকি তাকে দিয়া বাকিদের সাথে যে লড়াইটা দরকার সেটা চালাবে, নিজেরা এই লড়াইয়ে নামবে না। আর এর মধ্যে মধ্যপ্রাচ্য মানে আরব রাষ্ট্রগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টিম। এই আরব রাষ্ট্রগুলা কথিত অনেক সংগঠন করে রাখছে, কিন্তু কোনোটাই কাজের না। এদের অর্থনীতি বলেন, এদের উন্নতি বলেন, সব কিছুই কিন্তু পশ্চিমা টেকনোলজি বা ইকুইপমেন্ট বেসিস, নিরাপত্তাগুলো পর্যন্ত পশ্চিমা রাষ্ট্র থেকে নেয়। তারপরে কি বলবেন? আর সেক্ষেত্রে ইরান ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কান্ট্রি যারা ডিফারেন্ট কিছু একটা তৈরি করছে।